পৃথিবীতে একটা অদ্ভুত ব্যবসা আছে যেখানে গ্রাহক হারলেও কোম্পানি লাভ করে, গ্রাহক জিতলেও কোম্পানিই লাভ করে। শুনতে অদ্ভুত লাগলেও এই ব্যবসা শত শত বছর ধরে টিকে আছে। সাম্রাজ্য উঠেছে, সাম্রাজ্য ভেঙেছে, প্রযুক্তি বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই ব্যবসার মূল সূত্র কখনো বদলায়নি। কারণ এটি টাকা দিয়ে শুরু হয় না, এটি শুরু হয় একটি অনুভূতি দিয়ে, যার নাম আশা। একটি সাধারণ মানুষের মনে জন্ম নেওয়া সেই ছোট্ট বিশ্বাস, হয়তো এবার আমার পালা, হয়তো এবার আমার পালা, হয়তো এবার আমার জীবন বদলে যাবে, হয়তো এবার আমিই জিতব। আর ইতিহাস বারবার দেখিয়েছে, মানুষ যখন বাস্তবতা আর আশার মধ্যে বেছে নেওয়ার সুযোগ পায়, তখন অধিকাংশ মানুষই আশাকেই বেছে নেয়। এবং ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে আধুনিক অনলাইন জুয়ার পুরো ইন্ডাস্ট্রি। আজ পৃথিবীর কোটি কোটি ডলারের এই শিল্প শুধু ক্যাসিনো নয়, এটা শুধু বাজি নয়, এটা শুধু খেলা নয়, এটা মানুষের আচরণকে বোঝার ব্যবসা। মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, কিভাবে ঝুঁকি নেয়, কিভাবে হারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হারার পর কেন আবার ফিরে আসে। কারণ আপনি যদি মানুষের এই একটি আচরণ বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন অনলাইন জুয়ার ব্যবসা এত দ্রুত বেড়ে উঠেছে, আর কেন লাখ লাখ মানুষ জানার পরও এই খেলায় অংশ নেয়। অনলাইন জুয়ার সবচেয়ে বড় মিথ্যা কি? অনেকেই বলবে তুমি জিতবে, কিন্তু সেটাই সবচেয়ে বড় মিথ্যা নয়। সবচেয়ে বড় মিথ্যা হলো তুমি প্রায়ই জিতে গিয়েছিলে। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি একটি ছোট্ট বেট করলেন, খেলা শেষ হলো, আপনি হেরে গেলেন, কিন্তু খুব অল্পের জন্য। মাত্র একটি গোল, মাত্র একটি রান, মাত্র একটি পয়েন্ট। মনে হচ্ছে যেন ভাগ্য আমার দরজায় কড়া নাড়ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফিরে গেছে। এবং এখানেই শুরু হয় সমস্যা। কারণ মানুষের মস্তিষ্ক প্রায় সফল হওয়া আর সফল হওয়ার মধ্যে খুব পার্থক্য করে না। উভয় ক্ষেত্রেই মস্তিষ্ককে উত্তেজিত হয়, উভয় ক্ষেত্রেই মনে হয় আমি কাছে পৌঁছে গিয়েছিলাম, আরেকবার চেষ্টা করলে হয়তো পারবো। কিন্তু বাস্তবে আপনি যতই কাছে থাকুন না কেন, হার মানে হার। ক্যাসিনোর কাছে আপনার হার 1% হোক কিংবা 100% হোক, ফলাফল কিন্তু একই, আপনার টাকা তাদের কাছে চলে গেছে। তাহলে প্রশ্ন হলো, মানুষ এতবার হারে, তাহলে আবার কেন ফিরে আসে? এর উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে মানুষের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে। কারণ জুয়ার ব্যবসা টাকা নিয়ে কাজ করে না, এটা কাজ করে মানুষের মনস্তন্ত্র নিয়ে। আর সেখান থেকেই শুরু হয় আধুনিক জুয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ডোপামিন। আপনি যদি কোনো জুয়ারিকে জিজ্ঞাসা করেন তুমি কেন খেলো, সে হয়তো বলবে টাকা জেতার জন্য। শুনতে যুক্তিসঙ্গত, কিন্তু সমস্যা হলো বিজ্ঞান তো বলছে অন্য কথা। কারণ গবেষকরা যখন মানুষের মস্তিষ্ক পর্যবেক্ষণ করতে শুরু করে, তখন তারা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। মানুষ সবচেয়ে বেশি উত্তেজিত হয় না যখন জিতে, মানুষ সবচেয়ে বেশি উত্তেজিত হয় জেতার আগের মুহূর্তে। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি একটি ফুটবল ম্যাচে বেট করছেন, শেষ 5 মিনিট বাকি আছে, আপনার টিম আক্রমণে যাচ্ছে, পুরো শরীর টান টান হয়ে আছে, হৃদয় স্পন্দন বেড়ে গেছে, চোখ স্ক্রিনে আটকে আছে। আপনি এখনও কিছু জেতেননি, কিন্তু আপনার শরীর ইতিমধ্যে প্রক্রিয়া দেখতে শুরু করেছে। কারণ আপনার মস্তিষ্ক বিশ্বাস করেছে কিছু একটা ঘটতে যাচ্ছে। এবং এখানেই আসে ডোপামিন।
অনেক মানুষ মনে করে ডোপামিন হলো আনন্দের রাসায়নিক, কিন্তু বাস্তবতা আরও জটিল। ডোপামিন আনন্দের রাসায়নিক নয়, এটি প্রত্যাশার রাসায়নিক। এটি আপনাকে পুরস্কার দেয় না, এটি আপনাকে পুরস্কারের পিছনে দৌড় করায়। ভাবুন, একজন শিকারী হাজার হাজার বছর আগে জঙ্গলে খাবার খুঁজছে। যদি সে নিশ্চিত জানতো কোথায় খাবার আছে, তাহলে খুব বেশি উত্তেজনা থাকতো না। কিন্তু যখন সে জানে না, তখন তার মস্তিষ্ক আরও সতর্ক হয়, আরও মনোযোগী হয়, আরও আগ্রহী হয়। কারণ অনিশ্চয়তা মস্তিষ্ককে উত্তেজিত করে। এবং অনলাইন জুয়ার পুরো ব্যবসা দাঁড়িয়ে আছে এই একটি নীতির উপর, অনিশ্চয়তা। যখন আপনি একটি বেট করেন, আপনি জানেন না কি হবে, আপনি নিশ্চিত নন। আর ঠিক এই কারণেই আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয় হয়ে ওঠে। যখন একটি প্রশ্ন কোনটি বেশি উত্তেজনাপূর্ণ, 100% নিশ্চিতভাবে 100 টাকা পাওয়া নাকি 50% সম্ভাবনা 1000 টাকা পাওয়া, অধিকাংশ মানুষ দ্বিতীয়টাকে বেশি উত্তেজনাপূর্ণ মনে করে, যদিও সেটি বেশি ঝুঁকিপূর্ণ। কারণ মানুষের মস্তিষ্ক শুধু ফলাফলে আগ্রহী নয়, এটি সম্ভাবনায়ও আসক্ত হতে পারে। এবং এখানেই জুয়ার সবচেয়ে বড় শক্তি। জুয়া টাকা বিক্রি করে না, জুয়া বিক্রি করে সম্ভাবনা। একটি বেটিং অ্যাপ খুলুন, আপনি কি দেখবেন? ওডস, মাল্টিপ্লেয়ার, বোনাস, জ্যাকপট, বিগ উইন, সব কিছু এমনভাবে ডিজাইন করা যাতে আপনার মনে হয় হয়তো এবার। আর মজার ব্যাপার হলো, এই অনুভূতি তৈরি করতে কোম্পানির আপনার জেতা প্রয়োজন হয় না। তাদের শুধু প্রয়োজন হয় আপনি যেন বিশ্বাস করেন যে আপনি জিততে পারেন। এই কারণেই আপনি প্রায়ই দেখবেন বড় বিজয়ীদের গল্প সামনে আনা হয়। স্ক্রিনশট, উৎসব, জয়ের ছবি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সব জায়গায় একই বার্তা, দেখো সে পেরেছে। কিন্তু আপনি যা দেখেন না তা হলো হাজার হাজার মানুষের নীরব পরাজয়। কারণ হারার গল্প ভাইরাল হয় না, জেতার গল্প হয়। এবং মানুষের মস্তিষ্কের একটি দুর্বলতা আছে, আমরা বিজয়ীদের দেখি, পরাজিতদের ভুলে যাই। কেউ 5 লাখ টাকা জিতেছে শুনলে আমরা ভাবি আমিও পারি, কিন্তু 50,000 মানুষ যে টাকা হারিয়েছে সেটা আমাদের চোখে পড়ে না। এটাকেই বলা হয় সার্ভিভরশিপ বায়াস। এবং এটি শুধু জুয়ার জগতে নয়, ব্যবসায়, বিনিয়োগে, সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায় কাজ করে। কিন্তু জুয়ার জগতে এর প্রভাব ভয়ঙ্কর, কারণ এখানে প্রতিটি বিজয়ীর পেছনে থাকে অসংখ্য পরাজিত মানুষ। এখন কল্পনা করুন, আপনি টানা কয়েকবার হারলেন। সাধারণভাবে ভাবলে আপনার খেলা বন্ধ করার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক মানুষ ঠিক তখনই আরও বেশি খেলতে শুরু করে। কেন? কারণ তাদের মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে, এতবার হারলাম, এবার নিশ্চয়ই জিতব। এবং এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটি করে, কারণ ভাগ্য কোনো ঋণ শোধ করে না। আগের হার ভবিষ্যতের জয়ের নিশ্চয়তা নয়, কিন্তু মানুষের মনে হয় তা মানতে চায় না। এটি প্যাটার্ন খুঁজতে চায়, অর্থ খুঁজতে চায়, আশা খুঁজতে চায়। আর যতক্ষণ আশা থাকে, খেলা চলতে থাকে। এবং এখানেই অনলাইন জুয়ার ব্যবসা একটি সাধারণ খেলা থেকে একটি মনস্তান্ত্রিক যন্ত্রে পরিণত হয়। একটি যন্ত্র যা মানুষের আচরণকে বোঝে, তাদের দুর্বলতা বোঝে, তাদের আশাকে বোঝে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ ডোপামিন শুধু মানুষকে খেলতে বাধ্য করে না, সময় গড়ানোর সাথে সাথে এটি মানুষের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিও বদলে দিতে পারে। আর যখন সেটা ঘটে, তখন জুয়া আর বিনোদন থাকে না, এটি হয়ে ওঠে অভ্যাস, তারপর প্রয়োজন, তারপর আসক্তি। কিভাবে একটি বেট ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বদলে দিতে পারে। যখন মানুষ আসক্তির কথা শোনে, তখন বেশিরভাগ মানুষ মাদক, অ্যালকোহল বা সিগারেটের কথা ভাবে, জুয়া নয়। কারণ জুয়া শরীরে কোনো রাসায়নিক প্রবেশ করায় না, কোনো ধোঁয়া নেই, কোনো ইনজেকশন নেই, কোনো ট্যাবলেট নেই। তাই অনেক মানুষ বিশ্বাস করে আমি চাইলে যে কোনো সময় ছাড়তে পারবো। কিন্তু সমস্যাটা সেখানেই,
কারণ আসক্তি সবসময় কোনো পদার্থ দিয়ে শুরু হয় না। কখনো কখনো এটি শুরু হয় একটি আচরণ দিয়ে, একটি অভ্যাস দিয়ে, একটি অনুভূতি দিয়ে। ধরুন একজন মানুষ প্রথমবার একটি বেট করলো, সে জিতল। তার মস্তিষ্ক সেই মুহূর্তটাকেই গুরুত্বপূর্ণ হিসেবে সংরক্ষণ করলো, কারণ মানুষ স্বাভাবিকভাবেই পুরস্কার মনে রাখে। কয়েকদিন পর সে আবার খেললো, আবার উত্তেজনা, আবার প্রত্যাশা, আবার সেই পরিচিত অনুভূতি, এবং ধীরে ধীরে তার মস্তিষ্ক একটি সংযোগ তৈরি করতে শুরু করলো। একাকিত্ব বেট করো, স্ট্রেস বেট করো, খারাপ দিন বেট করো, ভালো দিন উদযাপন করতে বেট করো। এক সময় জুয়া একটি কাজ থাকে না, এটি একটি প্রক্রিয়ায় পরিণত হয়। এখন প্রশ্ন হলো, যদি একজন মানুষ বারবার হারতে থাকে, তাহলে তার মস্তিষ্ক তাকে থামতে বলে না কেন? কারণ মানুষের মস্তিষ্ক যুক্তির চেয়ে আবেগের প্রতি দ্রুত প্রক্রিয়া দেয়। একজন খেলোয়াড় যখন হারে, তখন সে শুধু টাকা হারায় না, সে হারায় একটি পরিকল্পিত ভবিষ্যৎ। যে কল্পনা করেছিল ঋণ শোধ করবে, নতুন ফোন কিনবে, পরিবারকে সাহায্য করবে, জীবন বদলে যাবে, যখন বেট হারিয়ে যায়, সেই ভবিষ্যৎও হারিয়ে যায়। আর মানুষ সেটি মেনে নিতে চায় না। ফলে সেভাবে আমি টাকা হারাইনি, আমি শুধু সাময়িকভাবে পিছিয়ে আসি। এবং এখানেই জন্ম নেয় একটি বিপজ্জনক মানসিক ফাঁদ, লস কেসিং। লস কেসিং হলো হারানো টাকা ফেরত আনার জন্য আরও বেশি ঝুঁকি নেওয়া। প্রথমে 500 টাকা, তারপর 1000 টাকা, তারপর 5000 টাকা, এরপর 10,000 টাকা। বাইরে থেকে দেখলে বিষয়টি অযৌক্তিক মনে হয়, কিন্তু ভেতর থেকে এটি সম্পূর্ণ যৌক্তিক মনে হয়। কারণ খেলোয়াড়ের লক্ষ্য তখন আর লাভ করা নয়, ক্ষতি মুছে ফেলা। এবং এই দুই জিনিস এক নয়। যখন আপনি লাভ করতে চান, আপনি হিসাব করেন, কিন্তু যখন আপনি ক্ষতি মুছে ফেলতে চান, আপনি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন। আর আবেগ দিয়ে নেওয়া সিদ্ধান্ত সাধারণত সবচেয়ে ব্যয়বহুল হয়। এই কারণেই অনেক মানুষ জীবনের সবচেয়ে বড় আর্থিক ভুল করে। তাদের সবচেয়ে আবেগপ্রবণ মুহূর্তে এখন আরও ভয়ঙ্কর একটি বিষয় আছে। মানুষের মস্তিষ্ক এই মাত্রার উত্তেজনা দীর্ঘ সময় ধরে অনুভব করায়। এক সময় 500 টাকার বেট যথেষ্ট ছিল না, পরে 500 টাকার উত্তেজনা দেয় না। 1000 টাকা লাগে, তারপর 5000 টাকা লাগে, তারপর আরও বেশি লাগে। একই অনুভূতি পেতে আরও বড় বড় ঝুঁকি প্রয়োজন। এটাকেই বলা হয় টলারেন্স। এবং এটি শুধু মাদকের ক্ষেত্রে ঘটে না, আচরণগত আসক্তিতেও ঘটে। এই কারণেই অনেক মানুষ এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারা আর জয়ের জন্য খেলছে না। তারা খেলছে কারণ না খেললে ক্ষতি, না খেললে অস্বস্তি লাগে। এখানেই জুয়া একটি বিনোদন থেকে একটি প্রয়োজনীয়তায় পরিণত হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও বাকি। যদি এই ইন্ডাস্ট্রি এতটাই বিপজ্জনক হয়, তাহলে এটি এত বড় হলো কিভাবে? কিভাবে একটি ব্যবসা কোটি কোটি ডলারের সাম্রাজ্য পরিণত হলো? যখন এর গ্রাহকদের বড় অংশ শেষ পর্যন্ত হারবে, উত্তরটি মানুষের মস্তিষ্কে নয়, উত্তরটি লুকিয়ে আছে ব্যবসার মডেলে। কারণ অনলাইন জুয়ার কোম্পানিগুলো ভাগ্যের উপর নির্ভর করে না, তারা নির্ভর করে গণিতের উপর, পরিসংখ্যানের উপর, এবং এমন একটি সিস্টেমের উপর যেখানে দীর্ঘ মেয়াদে সুবিধা সবসময় তাদের পক্ষেই থাকে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিভাবে একটি ইন্ডাস্ট্রি মানুষের পরাজয়কে তার সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত করে। পৃথিবীর প্রায় প্রতিটি ব্যবসার একটি সমস্যা আছে, তাদের গ্রাহক সন্তুষ্ট থাকতে হবে, কারণ অসন্তুষ্ট গ্রাহক ফিরে আসে না। একটি রেস্টুরেন্ট খারাপ খাবার দিলে গ্রাহক হারাবে, একটি মোবাইল কোম্পানি খারাপ ফোন বানালে ক্রেতা হারাবে, একটি ব্যাংক মানুষের বিশ্বাস হারালে ব্যবসা হারাবে। কিন্তু জুয়ার ব্যবসায় সম্পূর্ণ ভিন্ন, খুব ভিন্ন। কারণ এই ব্যবসায় গ্রাহকের পরাজয়ই কোম্পানির আয়।
প্রথমবার শুনলে বিষয়টি অদ্ভুত লাগে, কিন্তু একটি গভীরে গেলে বোঝা যায় এটাই পুরো সিস্টেমের ভিত্তি। ধরুন 1,00,000 মানুষ একটি প্ল্যাটফর্মে বেট করলো, প্রত্যেকে গড়ে 1,000 টাকা করে জমা দিল, মোট অর্থ দাঁড়ালো 10 কোটি টাকা। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 10 কোটি টাকার কত অংশ খেলোয়াড়দের কাছে ফিরবে? সাধারণভাবে অনেকেই তো জেতে। হ্যাঁ, অনেকেই জেতে, কিন্তু দীর্ঘ মেয়াদে সিস্টেম এমনভাবে তৈরি করা হয় যাতে একটি নির্দিষ্ট অংশ সবসময় অপারেটরের কাছে থেকে যায়। এটাকেই বলা হয় হাউস ইটস। হাউস ইটস কোনো দুর্ঘটনা নয়, এটি ডিজাইন। এটি সেই ছোট্ট গাণিতিক সুবিধা যা প্রতিটি বেটে অদৃশ্যভাবে কাজ করে। একজন খেলোয়াড় আজ জিততে পারে, আগামীকালও জিততে পারে, কিন্তু লক্ষ লক্ষ বেটের পরও গণিত ধীরে ধীরে তার কাজ শুরু করে দেয়। আর সেই কারণেই জুয়ার কোম্পানিগুলো ভাগ্যের ওপর ব্যবসা চালায় না, তারা চালায় পরিসংখ্যানের ওপর। তারা জানে 10 জনের মধ্যে 2 জন বড় জিতলেও বাকি 8 জনের ক্ষতি পুরো সিস্টেমকে লাভ করে তুলবে। এবং এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনলাইন জুয়ার কোম্পানির সবচেয়ে মূল্যবান গ্রাহককে যে সবচেয়ে বেশি জেতে না, যে সবচেয়ে বেশি খেলে। কারণ কোম্পানি জানে সময় যত বাড়বে গণিত তত বেশি শক্তিশালী হবে। আর তাই পুরো সিস্টেমের লক্ষ্য একটাই, আপনাকে জেতানো নয়, আপনাকে ধরে রাখা। যত বেশি সময় আপনি থাকবেন তত বেশি সম্ভাবনা আপনি হারাবেন। আর ঠিক এই কারণেই আধুনিক বেটিং অ্যাপগুলো শুধু ব্যাটিং প্ল্যাটফর্মই নয়, এগুলোর রিটেনশন মেশিন, বোনাস, ফ্রি স্পিন, ভিআইপি লেভেল, ক্যাশব্যাক, ডেইলি রিওয়ার্ড, সব কিছুর একটি উদ্দেশ্য আছে, আপনাকে আরও একদিন ফিরিয়ে আনা। কারণ কোম্পানিগুলো জানে একজন নতুন ব্যবহারকারী মূল্যবান, কিন্তু একজন অভ্যাসে পরিণত হওয়া ব্যবহারকারী আরও মূল্যবান। বরং এখানেই এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় লাভ করে। কিন্তু এই গল্পে আরও একটি স্তর রয়েছে, কারণ মানুষ শুধু অর্থ হারায় না, সে ধীরে ধীরে হারায় সময়, মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর যখন সেটা ঘটে তখন একটি সাধারণ খেলা একটি জীবনযাত্রায় পরিণত হয়, এবং সেখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায়। যখন খেলা আর খেলা থাকে না, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যদি কোনো কিছু ক্ষতি করে মানুষ স্বাভাবিকভাবে সেটি ছেড়ে দেয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। মানুষ সবসময় সেই কাজ ছেড়ে দেয় না যা তাকে ক্ষতি করেছে, মানুষ প্রায় সেই কাজে আঁকড়ে ধরে যেটি তাকে ধ্বংস করছে। প্রশ্ন হলো কেন? কারণ মানুষ যুক্তির প্রাণী নয়, মানুষ গল্পের প্রাণী। আমরা নিজেদের সম্পর্কে গল্প তৈরি করি, আমি সফল হব, আমি হারব না, আমি অন্যদের মতো হব না। আর জুয়ার ক্ষেত্রে সেই গল্পটি হয় আমি ফিরে আসব। একজন মানুষ যখন অনেক টাকা হারায় তখন তার সামনে 2টি পথ থাকে। প্রথম পথ স্বীকার করা, সব শেষ। দ্বিতীয় পথ হলো বিশ্বাস করা, আরেকবার সুযোগ আছে। বেশিরভাগ মানুষ দ্বিতীয় পথটি বেছে নেয়, কারণ প্রথম পথটি বেদনাদায়ক। মানুষ ক্ষতির চেয়ে ক্ষতি মেনে নেওয়াকে বেশি ভয় পায়, এবং এখানেই জুয়ার সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। আপনি আর টাকা জেতার জন্য খেলছেন না, আপনি খেলছেন নিজেকে ভুল প্রমাণ করার জন্য। আপনি খেলছেন নিজের অতীত সিদ্ধান্তকে ন্যায্য দেওয়ার জন্য। আর এই মুহূর্তেই খেলাটি সম্পূর্ণ বদলে গেছে। এটি আর অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি আবেগের সিদ্ধান্ত। এবং আবেগ গণিতের বিরুদ্ধে খুবই কমই জেতে, কারণ গণিতের কোনো আশা নেই, কোনো ভয় নেই, কোনো অহংকার নেই। গণিত শুধু অপেক্ষা করে, আর সময়ের সাথে সাথে এটি তার কাজ করে। এই কারণেই অনেক মানুষ বলে, আমি জানতাম আমার থামা উচিত ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ সমস্যাটি কখনো টাকার ছিল না, সমস্যাটি ছিল বিশ্বাসের। বিশ্বাস যে পরিবার সব বদলে যাবে, কিন্তু পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শব্দ দুটি হলো আরেকবার চেষ্টা করি। এখন আমরা ভিডিওর
শুরুতে ফিরে যাই। অনলাইন জুয়ার ব্যবসা আসলে কি বিক্রি করে? অনলাইন জুয়ার ব্যবসা আসলে কি বিক্রি করে? টাকা না বিনোদন, প্রযুক্তি? তারা বিক্রি করে সম্ভাবনা, একটি বিকল্প বাস্তবতা, একটি কল্পনা, একটি বিশ্বাস যে আগামীকাল আজকের চেয়ে আলাদা হবে। আর সত্যি বলতে মানুষ সবসময় এই বিশ্বাস কিনতে প্রস্তুত, কারণ আশা মানবজাতির সবচেয়ে শক্তিশালী অনুভূতিগুলোর একটি, এবং সবচেয়ে লাভজনক ব্যবসাগুলো সবসময় আশার উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু আশারও একটি অন্ধকার দিক আছে। যখন আশা বাস্তবতাকে অস্বীকার করতে শুরু করে, তখন সেটি আর শক্তি থাকে না, সেটি ফাঁদে পরিণত হয়। এবং অনলাইন জুয়ার পুরো ইন্ডাস্ট্রি সেই সূক্ষ্ম সমীকরণের ওপর দাঁড়িয়ে আছে। যেখানে স্বপ্ন শেষ হয় আর পরিসংখ্যান শুরু হয়, সেখানেই মানুষ ভাবে হয়তো এবার, আর গণিত নীরবে উত্তর দেয় সম্ভবত না। কারণ দিনের শেষে জুয়ার সবচেয়ে বড় বিজয়ী কোনো খেলোয়াড় নয়, কোনো ইনফ্লুয়েন্সার নয়, কোনো ভিআইপি সদস্য নয়। সবচেয়ে বড় বিজয়ী সিস্টেম নিজেই। আর হয়তো সেই কারণেই ইতিহাস বদলেছে, প্রযুক্তি বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু জুয়ার ব্যবসা কখনো বদলায়নি। কারণ এটি কখনো টাকা নিয়েছিল না, এটি সবসময় মানুষের আশা নিয়েছিল। একটি অদ্ভুত সত্য আছে, মানুষ কখনো কিছুনের বিরুদ্ধে খেলে না, মানুষ খেলে নিজের বিরুদ্ধে। স্ক্রিনের ওপাশে থাকা অ্যালগোরিদম আপনার নাম জানে না, আপনার স্বপ্ন জানে না, আপনার কষ্ট জানে না, আপনার পরিবার জানে, কিন্তু এটি একটি জিনিস খুব ভালোভাবে জানে, মানুষ কতক্ষণ আশা ধরে রাখতে পারে। এবং ঠিক সেই আশার উপর দাঁড়িয়ে আছে পুরো ইন্ডাস্ট্রি। প্রথমে তারা আপনাকে একটি সুযোগ দেয়, তারপর একটি অনুভূতি, তারপর একটি অভ্যাস, আর ধীরে ধীরে এই অভ্যাসকে প্রয়োজনীয়তায় পরিণত করে। অনেকেই মনে করে জুয়ার সবচেয়ে বড় ক্ষতি হলো টাকা হারানো, কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। টাকা ফিরে আসতে পারে, কিন্তু সময় ফিরে আসে না, বিশ্বাস ফিরে আসে না, সম্পর্ক ফিরে আসে না, আর অনেক সময় নিজের উপর আস্থা ফিরে আসে না। এই কারণেই অনলাইন জুয়ার গল্প কখনো শুধুমাত্র জুয়ার গল্প নয়, এটি মানুষের মনস্তন্ত্রের গল্প, আর আশার গল্প, লোভের গল্প, এবং এমন একটি সিস্টেমের গল্প যা মানুষের দুর্বলতাকে ব্যবসায় পরিণত করেছে। হয়তো আজ রাতে আবার কেউ একটি বেট করবে, হয়তো সে ভাববে আরেকবার, আর একটা সুযোগ, হয়তো এবারই শেষ। কিন্তু ইতিহাসের প্রতিটি জুয়া সাম্রাজ্য একটি সত্যের উপর তৈরি হয়েছে। বেশিরভাগ মানুষ জিততে আসে, কিন্তু বেশিরভাগ মানুষ জেতে না। কারণ এই খেলায় সবচেয়ে বড় প্রতিপক্ষ অন্য কোনো খেলোয়াড় নয়, সবচেয়ে বড় প্রতিপক্ষ খেলোয়াড় হলো আপনার নিজের আশা। আর যখন কোনো ব্যবসা আপনার আশা থেকে লাভ করতে শুরু করে, তখন প্রশ্নটা আর থাকে না আমি কত টাকা জিততে পারি, প্রশ্নটা হয়ে যায় আমি কত টাকা হারানোর আগে সত্যিটা বুঝবো। শেষ পর্যন্ত অনলাইন জুয়ার সবচেয়ে বড় বিজয়ী কখনো মানুষ নয়, সবচেয়ে বড় বিজয়ী হলো সব সময় সিস্টেম। কারণ জুয়ার ব্যবসা টাকা বিক্রি করে না, জুয়ার ব্যবসা বিক্রি করে একটি স্বপ্ন। আর সেই স্বপ্নের দামে বেশিরভাগ মানুষ বুঝতে পারে তখনই, যখন বিলটা অনেক দেরিতে আসে।